মা বোন যারা এসেছেন আপনাদের 2 মিনিটে গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট বলছি, ভালো করে খেয়াল করবেন। ও মা বোনেরা, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, মনে করছেন আমার মতো ভালো মানুষ নেই, আমি জান্নাত পাবো না, পাবে কে? অথচ নবীজি সেই কারণে জাহান্নামে আপনাদের দেখেছেন। সিম্পল কারণ, এই পৃথিবীতে একজন মহিলাকে জিন্দা অবস্থায় আল্লাহ সালাম দিয়েছে, আর একজন মহিলাকে জীবিত অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছে। দুইজনই পেয়েছে এটা স্বামী ভক্তির কারণে। আজ দিন দিনে অভ্যাসটা মেয়েদের উঠে যাচ্ছে। সামনে রমজান মাস আসতেছে, একটা পরিকল্পনা করবেন। যতটুকু আপনার সামর্থ্য আছে ওই অনুযায়ী আগে থেকে বাজার ঘাট করে রেডি হয়ে একটা মজবুত কোমরে দড়ি বেঁধে মনে করবেন যে আমি লেগে গেলাম রমজান মাসটায়, অন্তত ইবাদত বন্দেগী করে পেছনের অপরাধ মাফ করে আমি নিষ্পাপ বেগুনাহ হয়ে যাব। আর রোজার মাসে যদি খালি মার্কেট এগুলোই করতে থাকে, তা আল্লাহকে সময় দেবেন কখন? খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছে তার স্বামী ভক্তির নিদর্শন হিসাবে। এত বেশি ভক্তি শ্রদ্ধা স্বামীর প্রতি দেখিয়েছে, নিজের জীবনের সবকিছু স্বামীকে দিয়ে দিয়েছে, সম্পদ আদি। আল্লাহ খুশি হয়ে তাকে দুনিয়াতে জীবিত অবস্থায় একজন মহিলাকে সালাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর একজন মহিলাকে আল্লাহ শুধু সালাম না, তাকে জান্নাতের ঘর পর্যন্ত বানিয়েছেন, তার নাম আসিয়া। তিনিও স্বামীর প্রতি বরদোয়া দেননি। তার স্বামী হাতের ভেতরে পেরেক লাগিয়েছিল, মাথার উপরে পেরেক লাগিয়েছে, এরপরও আসিয়া কোনদিন বলেন না আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও না। তিনি বলেছিলেন নাজ্জিনি মিন ফিরাউন, হে আল্লাহ তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। ও মা বোনেরা, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, মনে করছেন আমার মতো ভালো মানুষ নেই, আমি জান্নাত পাবো না, পাবে কে? অথচ নবীজি সেই কারণে জাহান্নামে আপনাদের দেখেছেন। সিম্পল কারণ, আল্লাহর নবী বলেন ওই মহিলাকে আমি নবী জাহান্নামে দেখলাম যারা রাস্তাঘাটে চলার সময় চুল খুলে খুলে চলতো, ৮-৬ পোশাক পরতো, আর এমন পোশাক পরতো যেটা পরাও যান না পরাও তা। 2 নম্বরে ওই মহিলাকে আমি জাহান্নামে বেশি দেখেছি যে মহিলা তার স্বামীর সাথে কুফরি করে। সারা জীবন লোকটা আপনার পেছনে শ্রম দেয়, মাথার ঘাম পায়ে ফেলে, হঠাৎ একটা সাবান কম হলে আপনি বরদোয়া দিয়ে দেন, গালি দেন যে তোর বাড়িতে এসে কিছুই পেলাম না। আপনার পেছনের সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো, হযরতে আসিয়ার মতো যেন স্বামী ভক্তা হবার তৌফিক দান, বলেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মা বোন যারা এসেছে এদেরকে তুমি শান্তি দাও। কত মানুষ স্বামীর সংসারে শান্তিতে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। স্বামীগুলোকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো চরিত্র দাও, হযরতে আলীর মতো স্বামী বানিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তোমার ইসলাম তুমি রক্ষা করবা আমাদের মাধ্যমে, আল্লাহ তুমি আমাদেরকে মাধ্যম বানিয়ে দাও। শাহাদাতের মরণ দিয়ে ধন্য করো। কখন কার ডাক চলে আসে জানি না, সেজদা অবস্থায় মরতে চাই। যখনই নামাজের সেজদায় থাকবো আজরাইলকে পাঠিয়ে আস্তে করে জীবনটা তুমি নিয়ে নিও। আর একবার হলেও যেন পড়তে পারি শেষ কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।